বন্ধুরা চলো আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাব। সাইকেলটা নিয়ে নিলাম, চলো আমার সাথে। আমি কোথায় যাচ্ছি তোমাদের সেটাই দেখাবো। ডান দিকে যাব। এই জায়গাটা দেখো, অসাধারণ জায়গাটা, দেখেছো কত সুন্দর, পুরো বাঁশবনের ভেতর দিয়ে। অসাধারণ জায়গা, না দেখলে বুঝতে পারবে না। আর রোদের প্রচুর তাপ, মানে কি বলবো। সাইকেলটা আমি এখানেই রাখবো। ওই দেখো সার বাবা দাঁড়িয়ে আছে। আমি যাব আমার গরুর কাছে। আমি যাচ্ছি এখন গরু সরাতে। গরুটা রোদে বাঁধা আছে, ওকে ছাওয়ায় নিয়ে আসবো। দেখো এটা হচ্ছে দামোদর নদী। সকালে অল্প জল ছিল, এখন অনেকটা জল বেড়ে গেছে। এখানটা বৃষ্টির জল, এটা নদীর জল নয়, এটা হচ্ছে বৃষ্টির জন্য জল বেড়েছে, সেই জলটা। জলটা পার হলাম, এখন গরুর কাছে যাব। দেখো কোথায় আছে আমাদের গরু, ওই দেখো, ওইটাই হচ্ছে গরু। গরুটা আগে চলে গেছে, আমি বাছুরটাকে নিয়ে আসছি। ও দেখো গরুটা চলে গেছে জলের ধারে। জল পাড়টা তোমাদের দেখাতে পারলাম না, কারণ গরু ধরবো না ফোন ধরবো, তাই বুঝতে পারছিলাম না। গরুটাকে এখানে বেঁধে দিলাম, একটু আদর করে দিচ্ছি। তারপরে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। সাইকেলের কাছে সাইকেলটা রাখা আছে সামনে। আমাদের বাড়ি থেকে নদীটা অনেকটাই দূরে, তাই সাইকেল নিয়েই আসতে হয়। আর দুপুরবেলা প্রচুর রোদ, তাই সাইকেল নিয়েই আসি। সকাল দিকে হয় না, গরু নিয়ে আসবো না সাইকেল নিয়ে আসবো, তাই বুঝতে পারি না। সাইকেলটা নিয়ে নিলাম, চলো বাড়ি যাওয়া যাক। সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাড়ি। এখানটা নামতে হলো কারণ তোমাদের দেখাচ্ছি, সামনে একটু উঁচু জায়গা আছে, সাইকেল নিয়ে উঠতে পারবো না, তাই আমাকে এখানে নামতে হলো। এই জায়গাটা উঁচু, আমি উঠতে পারবো না সাইকেল নিয়ে, ফোন নিয়ে হাতে, তাই একটা পার হয়ে চলে এলাম আবার বাঁশবনের ভেতর দিয়ে বাড়ি চলে এসেছি।